বাংলার উপরে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু ঝড় বৃষ্টি চলছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি রয়েছে বাঁকুড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা আমাদের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এই সংলগ্ন এলাকাতে মেদিনীপুরের দিকেও রয়েছে। যারা যারা পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। এর পাশাপাশি আসাম এবং মেঘালয় সহ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত চলছিল, কিন্তু আরও বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা বিভাগেও রয়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিছুটা চলবে। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদের বলেছিলাম। কি পরিবর্তন হয়েছে আমরা জানাচ্ছি। ইতিমধ্যে আপনার এলাকায় যদি ঝড় বৃষ্টি হতে থাকে সেটা কিন্তু কমেন্ট করবেন, এবং কিভাবে এই সিস্টেমটি এগিয়ে যাবে সেগুলো আমরা বলবো। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের বলেছিলাম বিগত কয়েকটি আপডেটে, তাতে বেশ কিছু পরিবর্তন আস্তে আস্তে আসছে, আরও পরিবর্তন আসবে। এই মুহূর্তে যে পরিবর্তনটি এসেছে সেটা আমরা দুটো মডেলে দেখাবো শেষ ভাগে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করুন এবং আপনার এলাকায় অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন যে কী হচ্ছে আপনার এলাকায় বর্তমানে। আমরা প্রথমে যেটা দেখাবো যে আগামী 4 দিন, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন যে 11 তারিখ পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে, এখানে আবহাওয়া দপ্তর বলছে দেখুন এখানে যেটা রয়েছে শুক্র, শনি, রবি এই সময়কাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে। উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে, তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনার দিকে এখানে কিন্তু শনিবারের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেও বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে। তো বৃহস্পতিবারের পর শুক্র, শনি, রবি এই কটা দিনই আপনাদের বলেছিলাম সম্ভাবনা রয়েছে। রবি সোমবার থেকে কমার দিকে যেতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদে থাকতে বলেছে। অনেক সময় কোনো কোনো জায়গাতে কিন্তু হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে একটু ঝড় বৃষ্টি বেড়ে যেতে পারে, এই সম্ভাবনাগুলি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই যে সময়কালটা, এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতটি থাকছে। বাকি দিনে হয়তো সতর্কতা নাও থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আপনাদের একবার নামকাশ দেখিয়ে দেবো বৃহস্পতিবার সন্ধ্যেবেলার দিকে কোথায় কেমন সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে একটু মেঘ ছিল, সেখানে কিন্তু হলুদ সতর্কতা ছিল, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক এলাকাতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও দেখুন এখানে এই যে 62 থেকে 87 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ বিরাট আকারের কালবৈশাখী ঝড়। পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এছাড়াও কমলা সতর্কতা দেওয়া রয়েছে বাকি জেলাগুলিতে, যেখানে 40 থেকে 61 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং নদিয়া এই এলাকার উপরে কিন্তু সতর্কতা জারি করে দিয়েছিল আবহাওয়া দপ্তর। যারা যারা ঝড় বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু বৃহস্পতিবারের অবস্থা কমেন্ট করবেন। আপনাদের এলাকায় কেমন ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কোনো চাষবাসের কোনো বা গাছপালার কোনো ক্ষতি হয়েছে কিনা। এবারে দেখে নেব 7 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কিছুটা ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, বিশেষ করে উত্তরাখণ্ডে। এছাড়াও বৃষ্টিপাত থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান এই সমস্ত জায়গাগুলোতে থাকবে। উত্তর পূর্ব ভারতে আপাতত যেটা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে অরুণাচল প্রদেশে 7, 12, 13, আসাম, মেঘালয় 12 এবং 13 তারিখে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী 9 তারিখ পর্যন্ত চলবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা। 9 এখানে 11 পর্যন্ত চলতে পারে। আমাদের পূর্ব ভারতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা নতুন করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 9 তারিখে এবং ঝাড়খণ্ডে আবার 9-10 হবে। ইতিমধ্যে কিন্তু একটা চলছে, যেটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা উঠে গেছিলো, কিন্তু আবার নতুন করে 9 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের দিকে থাকবে। আমাদের এখানে দেখা যাচ্ছে 7 থেকে 11, কোথাও কোথাও 8, 11, 12। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত 7, 8 এবং 10 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা চলবে, এটা বোঝা যাচ্ছে। মধ্য ভারতের মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় থেকে কিছু বৃষ্টিপাত রয়েছে, পশ্চিম ভারতের টুকটাক রয়েছে, আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পুদুচেরি,
কারাইকেল, কেরালা, মাহে এগুলোতে থাকা সম্ভব এবং কর্ণাটকার দিকে, বুঝতে পেরেছেন? এবারে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আস্তে, আস্তে বাড়ার একটা ইঙ্গিত দিচ্ছে আপাতত মধ্য ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারতে। তবে পূর্ব ভারতে এই মুহূর্তে কিছু বলছে না। আ আর এখানে কি রয়েছে ওয়েদার সিস্টেমটা দেখিয়ে দেবো। ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে আমাদের। যেটা বলতে গেলে যে মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগের দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগে, মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড এবং এদিকে একটা ট্রাপ রয়েছে মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত ছত্তিশগড়ের উপর দিয়ে। আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্ত কাজ করছে আর উত্তর হরিয়ানার কাছে কাজ করছে। এছাড়াও আ উত উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে কাজ করছে। এর ফলে একটা জলীয় বাষ্প আমাদের এখানে তো ঢুকেই রয়েছে, ঢুকছে আরও কিছু। আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটা আসবে 10 তারিখে। আর পূর্ব বিহারের দিকে একটা ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে, কিন্তু আগামী 3 দিনে এখনও বলছে যে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তার মানে আমাদের রবিবার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা ভালোই রয়েছে। ইতিমধ্যে হলুদ সতর্কতা থাকলেও বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, যেটা দেখা যাচ্ছে। 8 তারিখেও থাকবে, 8 থেকে 9 এবং 9-10এও থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। চলুন আমরা এইটুকু খবর দেখে নিলাম। এবারে আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং কিছু বাংলাদেশের ঢাকা বিভাগের উপরে। তো ইতিমধ্যে অনেকটাই কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা যেগুলো বৃষ্টিপাত হয়ে গেছে খাতড়া, গোয়ালতোড়, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এর পাশাপাশি কতুলপুর, আরামবাগ মানে হুগলি, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুর প্রচুর বৃষ্টিপাত, গুসকরা, সিউড়ি, এর পাশাপাশি রামপুরহাট, দুমকা, অমরপাড়া। যারা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন ঝড় বৃষ্টিপাত হয়েছে, কারণ রেড অ্যালার্ট এই সমস্ত এলাকাতে জারি করে। গুসকরা, বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান টাউনের উপর দিয়ে খণ্ডঘোষ, ভাতার, মঙ্গলকোট, মন্তেশ্বর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এদিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল এগুলো সব ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা যেগুলো ছিল আর কি, যারা পেয়েছিলেন জানাবেন। কলকাতা, হাওড়ার উপরেও মোটামুটি দেখা যাচ্ছে যেগুলোতে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আমতা, বজবজ বৃষ্টিপাত যারা পেয়েছিলেন অবশ্যই কিন্তু জানাবেন। বর্তমানে এলাকায় চলছে না, মানে বৃষ্টিপাত কেমন হয়েছে জানাবেন। ঘাটাল, খানাকুল, হরিপাল সব দিকে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। তো এগুলো কিন্তু আরও এগুলো দেখুন এভাবে সম্ভাবনাগুলি ছিল পরের দিকগুলোতে। যারা পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং দক্ষিণ আসামের দিকে, সিলেটের পূর্ব দিকে শিলচর, হাবলং, লুংডিং এবং এই সমস্ত এলাকাতে অম্বাসার দিকে কিছু বৃষ্টিপাতের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু জোরালো। এবারে আগামী কয়েকদিনে কীভাবে কী হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে আবার নতুন করে মেঘ 8 তারিখের দিকে কিন্তু তৈরি হবে কিছু এলাকাতে। হয়তো উপকূলবর্তী জেলাতে কয়েক জায়গাতে নাও হতে পারে, আবার কিছু 2-1 জায়গায় থাকতে পারে। কিন্তু মূলত এই অঞ্চলগুলিতে মেঘ বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে। এখানে মেঘ আকাশ হতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের দিকগুলোতে আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে আসতে পারে। আমরা বজ্রবৃষ্টি মোডে ফেলে দেখাবো। মেঘ হতে পারে শনিবারেও কিন্তু সতর্কতা রয়েছে, মেঘ বৃষ্টি ভালো হতে পারে, ভারী মেঘ কিন্তু হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে এবং মেদিনীপুর সহ কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা মানে এই এলাকাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার উত্তর ভাগ এবং বঙ্গোপসাগরে উত্তর ভাগে 10 তারিখ রবিবারেও কিন্তু বজ্রশেল আবার নেমে আসতে পারে। মানে ঠিক এই দিক থেকে এই দিকটাতে দিয়ে দিতে পারে, ভালো মেঘ থাকতে পারে। এটা কিন্তু আমরা দেখে নিলাম। আর 11 তারিখের দিকে সম্ভাবনা কিছুটা কমের দিকে আপাতত দেখা যাচ্ছে, তো অল্প স্বল্প রয়েছে। যাই হোক, চলুন এবার বৃষ্টিপাত মোডে ফেলে দেখাই। বৃষ্টিপাত মোডে আমরা যদি ফেলে দেখাই, তো ইতিমধ্যে এইরকম একটা সতর্কগুলো ছিল, কিন্তু এর থেকে বেশি হয়ে গেছিলো আর কি যেগুলো ছিল। তো ইতিমধ্যে 8 তারিখের জন্য যেটা রয়েছে দেখুন, উত্তরবঙ্গে কিছুটা থাকবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি ট্র্যাক করে দেখাই আপনাদের, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে না, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এই এলাকার উপরে বৃষ্টিপাত দিতে পারে। কিছুটা মালদা, দিনাজপুরের দিকেও রয়েছে, রাজশাহী রয়েছে, খুলনা বিভাগের দিকে কিছু রয়েছে, বরিশালের দিকে অল্প স্বল্প থাকবে, দীঘা, মন্দারমণি, কাঁথি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাতেও থাকছে। 9 তারিখে পশ্চিমে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত নেমে আসতে পারে, মানে এই সাইডগুলো থেকে বৃষ্টিপাত এদিকে যেতে পারে। ফলে দেখুন কোনো দিন কিন্তু একটু করে একদিন হয়তো কমা বাড়া করবে, কোনো এলাকায় বেশি হবে, কোনো এলাকায় দেখবেন যে শুধু মেঘলা আকাশটা হলো, এরকমভাবেও যেতে পারে। মানে এরকমভাবে সম্ভাবনাগুলি রয়েছে। দেখুন এই যে মাঝারি ভারী বৃষ্টিপাত রয়েছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, জলেশ্বর,
বারিপদ, এই যে বালাসোর, মানে উড়িষ্যার দিকেও রয়েছে এবং আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরেও ভালো বৃষ্টিপাত রয়েছে এবং নদিয়া সহ বর্ধমান দিকে কাটোয়া, কালনা এগুলোতেও রয়েছে। যখন দুর্গাপুর, বাঁকুড়া, এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, মানে পুরুলিয়া, বাঁকুড়া এদিক থেকেও একটা ভারী মেঘ কিন্তু এসে এরকম বৃষ্টিপাত ধীরে ধীরে এরকম করে নিয়ে আসতে পারে। কিছু কিছু অল্প স্বল্প রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে, কিন্তু সব জায়গাতে একটা চান্স থাকছে হতে পারে, কিন্তু এই দিকটাতে একটু বেশি চান্স রয়েছে যেটা এদিক থেকে আসতে পারে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে পশ্চিমের দিকে কিছু কিছু অংশে, এবং 10 তারিখ রবিবারেও কিন্তু বিহারের দিক থেকে, ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ আসতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হয়ে এগুলো দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কিছুটা সিলেট এবং ত্রিপুরা, মিজোরামের দিকে হতে পারে এবং উড়িষ্যার উপরে এই বৃষ্টিপাত, ঝাড়খণ্ডের উপরে বৃষ্টিপাতটা হতে পারে। সুতরাং এবং দেখুন ভালো করে যে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে, হালকা মাঝারি করে থাকবে। হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের ধারাগুলো সোমবার মানে 11, 12 দেখুন বৃষ্টিপাত অনেকটাই কম। হয়তো একটু উত্তরবঙ্গের দিকে দেখাচ্ছে, কিন্তু বা অনেক জায়গাতেই দেখবেন যে একটু কমই রয়েছে। তবে যেটা বললাম যে হঠাৎ করে কিন্তু একটু কোথাও কোথাও নেমে পড়তে পারে। তো এগুলো কিন্তু রয়েছে, কমের চান্স রয়েছে। এবং বৃষ্টিপাত কখন হতে পারে? মূলত বিকেলবেলার পর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে এবং 14-15-র মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে। চলুন এবার আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখার চেষ্টা করি, কিছু পরিবর্তন হয়েছে কিনা এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করি। দেখা যাক, আমরা মোটামুটি 12-13 তারিখের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে পারে। সেই ঘূর্ণি এখন কখনো দেখাচ্ছে আরব সাগরের দিকে চলে যাচ্ছে, কখনো দেখাচ্ছে দক্ষিণ ভারতের দিকে, কখনো আবার উড়িষ্যা যাচ্ছে, কখনো আবার চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কখনো বাংলাদেশের দিকে, মানে এখনও অনেক পরিবর্তন হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে ঘূর্ণি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এইটা আবার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে গিয়ে কী হচ্ছে, এটা আবার এই দেখুন আবার চলে যাচ্ছে, এখানে আবার দেখাচ্ছে আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় দেখাচ্ছে। এবং এটা দেখাচ্ছে বিরাট আকারে গতিবেগ দেখাচ্ছে, এটা আরব সাগরে ভারতের উপকূলে প্রায় 180-82 কিলোমিটার বায়ুর ঝাপটা দেখাচ্ছে, মানে বুঝতে পারছেন বিরাট কি 180-90, মানে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখন এইখানে হবে না বঙ্গোপসাগরে হবে, তাতে কিন্তু এখনও পরিবর্তন পাওয়া যাবে। কখন ওইদিকে দেখাচ্ছে, কখন এদিকে দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে ওইদিকে ওইখানে, পর দেখুন আবার এখানে একটা দেখা যাচ্ছে। সুতরাং কিছু তারতম্য হচ্ছে, এই মডেলগুলিতে এখনও পার্থক্য আছে, আরও কিছু পরিবর্তন হবে। চলুন জিএফএস মডেলটা দেখানোর চেষ্টা করি, তারপর আমরা শেষ করে দেবো। তো ইতিমধ্যে যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করবেন। দেখুন জিএফএস মডেল কী বলছে না, 14 তারিখে থেকে 15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে পারে। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে সেই বড় আকারে যেটা ঘূর্ণিঝড় দেখাচ্ছিল, যেটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এই মুহূর্তে দেখাচ্ছে না। কিন্তু ঘূর্ণি তৈরি হওয়ার ইঙ্গিতটা রয়েছে, মনে হচ্ছে এতেও পরিবর্তন এসেছে, আবার পরিবর্তন আসবে। আগামী কয়েকটা আপডেট দেখলেই বোঝা যাবে কী হবে না হবে। তবে এখনও ভারতীয় মৌসুম ভবন এসব নিয়ে কিছু বলেনি, কারণ তারা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঠিক 5 দিন আগে কি 6 দিন আগে আমাদের বলে দেবে যে কখন কি হবে না হবে। আপাতত খবর দেয়নি এবং এখানে অনেক তারতম্য পাওয়া যাচ্ছে, ফলে ঘূর্ণিঝড় ঠিক কোন জায়গাতে যাবে, কখন হবে, এই নিয়ে পুরোপুরি আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই নজর রাখার অনুরোধ রইল। যেমন যেমন আসছে আপনাদের বলে দিচ্ছি। বর্তমানে যারা যারা ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন কিন্তু কমেন্ট করবেন, কারণ বৃষ্টিপাত বৃহস্পতিবার কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছিলো। যারা যারা বৃহস্পতিবার এই ঝড় বৃষ্টিটা পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, আমাদের আগেই বলেছিলাম যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদের দিকগুলোতে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকেও সম্ভাবনা ছিল, এবং পূর্ব বর্ধমান, নদিয়া এদিকে বাঁকুড়া, হুগলি এগুলোর উপর দিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল। যারা যারা পেয়েছিলেন কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ।